গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে ওই সকাল মোটামুটি 9টা, আর আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি। তো আমি দেখো, আদিশোনা এখন চলে গেছে ওই বাড়ি, আর আমি এখন আমার কাজে লেগে পড়েছি। কারণ ও ওই বাড়িতে হার্ডলি 1 থেকে 2 ঘন্টা থাকবে, তো আমাকে এই টাইমের মধ্যে সমস্ত কাজটি করে নিতে হবে। তো আজকে দেখলাম যে বেড কভারটা বেশ অনেক নোংরাও হয়েছে। তো আমি ভাবলাম চলো আজকে এটা কেচে নেওয়া যাক, যেহেতু আদিশোনা ওই বাড়ি গেছে তো কিছুটাক্ষণ ওখানে থাকবে। আমার তো রান্না বান্না সকালেই হয়ে যায়, তো সেই জন্যই ঘরের কাজ বলতেই টুকিটাকি এই কাজগুলো, তো সেইগুলো আমি এখন করে নিই। তো তারপর দেখো, এখানে আমি বেড কভারটাকে তুলে নিচ্ছি, আর বেড কভারটাকে তুলে একটা ভালো কাঁচা বেড কভার আমি এখানে পেড়ে দেবো। তো তারপর এই বেড কভারটাকে দিয়ে ভাবছি এই যে সমস্ত ব্ল্যাঙ্কেট ঢাকা যেগুলো আছে সেইগুলো আমি সব এখন আজকে রোদে দেব, কারণ এইগুলোকে অনেক দিন রোদে দেওয়া হয়নি। আর আজকে রোদটাও বেশ সুন্দর বেরিয়েছে। তো তারপর দেখো, আমি এখানে একটা হলুদ রঙের একটা, হলুদ ঠিক না, অরেঞ্জ কালারের একটা, মানে কি বলবো, এটা হলুদ বলবো না অরেঞ্জ বলবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই বেড কভারটাকে আমি এখন ভালো করে পেরে দিলাম, মানে গোটা বিছানায় বিছিয়ে দিলাম। তারপর এইগুলোকে এখন আমি ছাদে নিয়ে যাব রোদে। এই ব্ল্যাঙ্কেটগুলো, বালিশগুলো ভাবছি দেবো না, এখন বালিশগুলো 2 দিন পর দেবো। এখন ব্ল্যাঙ্কেটগুলোকে আরে ভালো করে রোদে দিয়ে দিই। তো তারপর দেখো, এই যে আমার বিছানাটা গোছানো মোটামুটি কমপ্লিট। তো বিছানাটা ভালো করে আমি চাদরটাকে বিছিয়ে দিয়েছি, আর এখন বিছানাটা দেখতেও বেশ ভালো লাগছে। তারপর দেখো, চলে এসেছি ছাদে, আর ছাদে এসে আমি আগে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিচ্ছি। আর আমি ভয়ে ভয়ে এখানে রোদে দিচ্ছি, তারটা যদি এখনই কেটে যায় তাহলে যে কি হবে জানি না। তো তারপর দেখো, ভালো করে আমি এইগুলোকে রোদে দিয়ে দিলাম। আর আজকে রোদটা বেশ মিষ্টি বেরিয়েছে। তো তারপর ভাবলাম যে চলো এবার গাছগুলোতে একটু জল দেবো, কারণ গাছগুলোয় আজকে অনেক দিন জল দেওয়া হয় না, আসলে ছাদে তো আসা হয় না, তাই গাছগুলো কেমন জানি একটু মরা মরা হয়ে গেছে। তো ভাবলাম যে গাছগুলোতে আজকে একটু জলও দিয়ে দিই। আর যেহেতু ছাদে বেশি আসা হয় না, তাই গাছগুলো জলও পায় না প্রায় দিন। তো তারপর দেখো, এখানে বালতিতে করে জল নিয়ে এসে আমি গাছে জলটা দিয়ে দিচ্ছি ভালো করে। আর গাছে জল দেওয়ার পরে আমি চলে যাব সোজা নিচে, কারণ নিচে গিয়েও আমার অনেক কাজ। এবার আমাকে তো যে সমস্ত রান্না হয়েছে, রান্নার বাসনপত্র সমস্ত জমা হয়েছে, এই যে দেখো রান্নার এই বাসনপত্রগুলো আমায় ধুতে হবে। চা জলখাবার খেয়ে আদিসোনার পাপা ডিউটিতে গেছে, তো যাই হোক এই সমস্ত বাসন আমার জড়ো হয়েছে, এইগুলো সব আমাকে ধোয়াধুয়ি করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, নতুন মায়েদের জন্য একটা টিপস, যারা বাচ্চা নিয়ে স্বামীর সাথে বাইরে থাকো তাদেরকে একটাই টিপস দেবো, যে তারাও চেষ্টা করবে একটু ভোর ভোর ওঠার। আর ভোর ভোর উঠে তারা চট করে হাজবেন্ডের লাঞ্চ যখন প্রিপেয়ার করবে, তখন নিজের লাঞ্চটাও তোমরা প্রিপেয়ার করে নিতে পারো। তাহলে এতে করে তোমাদের অনেকটা কাজ এগিয়ে থাকবে। বাচ্চা নিয়ে সংসার সামলানোটা তো চারটিখানি কথা নয়। তো যাই হোক, এই রকম করে তোমরা করতে পারো। আর ঘরের বেসিক যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজগুলো তোমরা সকাল সকালে একটু সেরে নিতে পারো হাজব্যান্ড বাড়িতে থাকার সময়, তাহলে তোমাদের অনেকটা কাজ এগিয়ে থাকবে। তারপর তোমরা বাচ্চার সাথে কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারবে, আর বাচ্চা যখন ঘুমাবে তখন তোমরা সেলফ কেয়ারও করতে পারবে। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। তো দেখো, তারপর আমি আমার বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধোয়ার পরেও আমার এখনও অনেক অনেক কাজ আছে। আর আদিসোনা তো এখন ওই বাড়িতে ওর ঠাম্মিদের কাছে আছে, তো আমার এতটা চিন্তা নেই, ওরা ওকে ভালোই দেখাশোনা করবে। তো যাই হোক, তারপর দেখো আমি এখানে বাসনগুলোকে সব এক এক করে ধুয়ে নিই। তারপর এখনও আমাকে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এগুলো করতে হবে। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, প্রতিদিন ঘর মোছা ঘর ঝাড় দেওয়া তো করতেই হয়। আমাদের এখানে ডিএসপির যা ধুলো বাবা, আর বাচ্চা সব সময় এটা সেটা, মানে ফ্লোরে ফেলবে, ফ্লোর খারাপ করবে, এটা তো মানে বাচ্চাদের একটা নিয়ম বলতে পারো। তো যাই হোক, সেই জন্য সবসময় চেষ্টা করি আমি ফ্লোরটাকে ক্লিন রাখার, তাতে করে বাচ্চাও সারাদিন ফ্লোরে ঘুরে বেড়ায়, এটা সেটা পড়লে মুখে দেয়। তো তাতে করে এতটা প্রবলেমটা হয় না, ফ্লোরটাকে যদি পরিষ্কার রাখি। ওকে এতটা, মানে চোখে চোখে তো রাখতেই হয় সব সময়, তবে এতটাও করতে হয় না, এটা খাস না ওটা খাস না। আর আমি চেষ্টা করি আদিসোনা ঘুমালে আমি ফ্লোরটাকে ক্লিন করি। আদিসোনা একটু ফ্লোরটাকে যদি মানে একটু এইটা সেটা ফেলাফেলি করে, একটু যদি ফ্লোরটাকে খারাপ করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে মুছে দিই, সেটাকে আমি ক্লিন করে রাখি।
তো তারপর দেখো এখানে আমি বাসনগুলোকে সব ভালো করে ধুয়ে নিলাম। আর বাসনগুলোকে ধোয়ার পর এখন আমি চলে যাব ঘরের কাজে। আর বাসনগুলো ধোয়ার ফলে এইখানটাতেও তো কিছু কিছু এঁঠো কাঠা পড়েছে, তো সেই জন্য কলতলাটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নিলাম এক বালতি জল দিয়ে। আর এবারে আমি ভাবছি যে চাদরটা মানে যে বেড কভারটা আমি তুলে রেখেছিলাম, সেই বেড কভারটার জন্য আমি একটু গরম জল করেছিলাম। শীতকালের দিন তো আমি গরম জলেই দিই বেড কভারগুলো। তো যাই হোক, গরম জলে একটু সাফেদ দিয়ে তারপর আমি বেড কভারটাকে চুবিয়ে এসেছি। ওটাকে কেচে এখন রোদে দেবো। তো তার আগে আমি ভাবলাম যে স্নান করার সময় ওটা কাচবো। তো তারপর ভাবলাম যে চলো তাহলে কাচার আগে ঘরটাকে আগে ক্লিন করি। আর ওই যে বললাম ছোটো বাচ্চা সবসময় ঘরে থাকে, তাই এটা সেটা তো ফ্লোরে পড়বেই স্বাভাবিক। তো যাই হোক, ফ্লোরটা একটু মানে ময়লা হয়েছে, তো তাই আমি ভালো করে আগে ফ্লোরটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখো আমার কত কিছু যে মাটিতে পড়ে থাকে তার ঠিক নেই। তো যাই হোক, তারপর আমি ভালো করে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দেওয়ার পর আমি একটু মুছে নেব। দেখো তারপর এখানে ফ্লোরে আমার জলও পড়ে আছে। আর সেই জন্য আমি ফ্লোরটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। যে আদিশোনা সবসময় ফ্লোরেই খেলাখেলি করে, তো ও এটা সেটা মুখে দেবে আর করবে। তো সেই জন্যই তারপর দেখো এখানে আদিশোনার জুতোগুলোও পড়ে আছে। ও আরেক জোড়া জুতো পরে ওই ঘর গেছে, আর এই জুতোগুলো এখানেই পড়ে আছে। তো তারপর আমি ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার পর এখন ঘরটাকে আমি একটু পোছা লাগিয়ে নেবো। তো তারপর দেখো আমি এখানে মুছতে চলে এসেছি ঘরটা। আর ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি। আর এখন তো আদিশোনা ওই বাড়িতে আছে, এবার আশা করছি আর কিছুক্ষণ পরেই চলে আসবে ও। তো তারপর দেখি ও এলে ওর খাবারটাও রেডি করে ওকে খাইয়ে দিতে হবে। তার আগেই আমায় স্নানও করে নিতে হবে। কোনটা যে করব আমি খুঁজেই পাচ্ছি না। সংসারের কাজ তো করে আর শেষ হয় না, সংসারের কাজ কি কখনো শেষ হয় বলো? তো যাই হোক, তারপরে দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। ভালো করে মুছে আর কি ক্লিন করলাম। তারপরে তো আমার ঘরের আজকে বেসিক কাজগুলোই হলো। আরও যে সমস্ত বাড়তি কাজ সেগুলো তো আমি কিছুই করতে পেলাম না। আমার চেয়ারে এখন জামা কাপড় জড়ো হয়ে আছে এক চেয়ার, সেইগুলোকেও আমাকে বাগাগুছো করতে হবে। কোনটা যে করব আমি বুঝতেই পারছি না। তো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি একেবারে। তো স্নান করার পর এখানে আমি একটু ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি ফেসে। আর এখন তো আর সেরকম কোনো মানে কি বলবো স্কিন কেয়ার আমার নয়, শুধুই একটু ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করা। আসলে টাইমই পাই না আদিশোনাকে নিয়ে, কী আর করব। তো যাই হোক, এই ময়শ্চারাইজারটা একটু মেখে নিলাম। আর তারপর সিঁদুরটাও পরে নিলাম, এটা তো মাস্ট, এটা তো পরতেই হবে। তো যাই হোক, তারপর সিঁদুরটা পরার পরে এবার ভাবছি পুজোটাও করে নেবো। আর তা করতে আদিশোনাও চলে আসবে। তো তারপর দেখো এখানে আমার সিঁদুর ঠিঁদুর পরা হয়ে গেছে। তারপর এখানে আমি পুজোটাও করে নিচ্ছি। আর পুজোটা করার পর এবার আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো এবারে আমি খাবো, মানে এবার আমি ব্রেকফাস্ট করবো। আমি সকাল থেকে কিছু খাইনি। তো যাই হোক, এখন আমি পুজোটা করে নিই, তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।